নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাগানটাকে। শীতে সবাই সবার বাড়িতে ছাদে বাগানে টুকটাক বাগান করে থাকে। আমরাও কিছু করেছি, নানা রকমের ফুল, শাকসবজি। আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। তোমরাও কমেন্ট করে জানাও তোমরা তোমাদের বাড়িতে ছাদ বাগানে বা বাগানে, উঠোনে, বাড়ির বারান্দায় কি কি গাছ লাগালে, কি কি ফুল গাছ লাগালে, কি কি শাকসবজি লাগালে, সেইগুলো তোমরা কমেন্টে লেখো। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, এখানে নানা রকমের পাতাবাহারি গাছ, ফুল গাছ, শাক সবজি তোমরা দেখতে পাবে। এখানে সব গাঁদা গাছ লাগানো হয়েছে, চন্দ্রমল্লিকাতে এখনো ফুল আসেনি। এইখানটায় নানা রকমের পাতাবাহারি গাছ রয়েছে। এইগুলো একটু ছায়ায় রাখতে হয় বলে এগুলো একটু তাই শেডের তলায় রাখা হয়েছে। এই গাছটা হচ্ছে ভিক্টোরিয়া গাছ। এই গাছের পাতা বিক্রি করা হয়। বিভিন্ন রকম অনুষ্ঠানে এই পাতা কাজে লাগানো হয়। আর এই যে সরু সরু বড় বড় পাতা, এই পাতাও বিক্রি করা হয়। এই গাছের নাম সোনোভিন্ডিয়া। বিয়ে বাড়ির অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফুলের সঙ্গে এইসব পাতা দিয়ে কাজ করা হয়। এইখানে পালং শাকের দানা দেওয়া হয়েছে, যেগুলো এখনো হয়নি। এটা পিটুনিয়া ফুল, তোমরা সবাই চেনো। এই জায়গাটায় নানা রকম শাকসবজি চাষ করা হয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। আর ডান দিকটায় হচ্ছে ধনেপাতা, পালং শাক আর মেথি শাক। মেথি শাকটা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, তাই ওটা এখন আর নেই। এখানে লঙ্কা, টমেটো এইগুলো চাষ করা হয়েছে। যাস না, যাস না, যাস না। বাঁধাকপি, ফুলকপি দেখো, তোমরা দেখতে পাবে। বাঁধাকপিও হচ্ছে। চলে, ওলকপিগুলো এখন খাওয়ার মতো হয়ে গেছে। এটা ফুলকপি, ডান সাইডটায় ওলকপি। দেখো, বেশ বড় বড়ই হয়েছে। এখন এটা খাদ্যযোগ্য। আরও কিছু চাষ করা হয়েছে, যেগুলো এখনো হয়নি। পরে তোমাদেরকে ভিডিও দেখাবো সেগুলো। এইখানে ধনেপাতা আর পালং শাক চাষ করা হয়েছে। তোমরাও কমেন্টে শেয়ার করো তোমাদের বাগান।